जागतिक जगतिक गायत्वा चले खात पाती সাবধানে যাই সেখানে আমি কি সাবধানে যাই সেখানে মনের মানুষ যেখানে শিবে যারা সকল তারা তারাই নদীর ধারা ছেড়ে রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা ছিড়ে তারাইও জান তরি যাচ্ছে তারাইও জান তরি যাচ্ছে তোমায় সরল সন্ধানে জানে মনের মানুষ যেখানে সাবধানে যাই সেখানে আমি কি সাবধানে যাই সেখানে মনের মানুষ যেখানে তাই সন্ধানে যিনি ভজনের কথা বলছেন তাই বৃন্দাবন ভানে চৌকিত বিয়াপনে বৃন্দাবন ভানে চৌকিত বিলাপনে আমার
কৃষ্ণধ্বনিকে ডেকে ডেকে বলছে যমুনা, তুই কি আমার সেই যমুনা যার কোলে নেগে কত লীলা করেছিলাম, যার কোলে বসে শ্রীমতী রাধারানীকে নিয়ে নৌকা বিলাস করেছিলাম, তুই কি আমার সেই যমুনা? ও যমুনা, এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা, এই কি রে তোর সেই যমুনা প্রবাহিনী যমুনা, কোথায় যাবে চন্দ্রাবলী, আরে কোথা কাশি জানো কেলি, কোথায় যাবো চন্দ্রাবলী, আর কোথায় যাবে চন্দ্রাবলী, কোথা বাসি জানো কেলি, সেটাই রাধে হারি বংশে ধারি, আমি নিরাই বিনোদী, কোথায় রাধে হারি বংশে ধারি, আমি নিরাই সেই যমুনা প্রবাহিনী যমুনা, এই কি রে তোর সেই যমুনা প্রবাহিনী যমুনা, বলো না কথা বলো না, আমি কেন বলো কৃষ্ণ নাম, যদি কোনো কীর্তন, কৃষ্ণ নাম কহি কীর্তন, কহি পরময়ানন্দে, হরে কহি পরময়ানন্দে, এই রাধা মোহন দাস চিত্তে অভিলাষ, রাধা মোহন দাস চিত্তে অভিলাষ, সেই চলো সেই চলো জানো হরে, আশা হলো রে, কাশি হলো রে, আশা হলো রে, কাশি হলো রে, ছিল আশা হলো রে, আজি পেট বাসলো হরি, কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভৈরজ, পতিতান পাবনে ভয় বৈষ্ণবে বৈষ্ণবে ভৈ, বৈষ্ণবে ভৈ নবদ্বীপে ছিলাম, চলো বৃন্দাবনে আস্বাদন করি, ছোট করে বাজান গিয়ে বৃন্দাবনে যাবো সবাই মিলে, দুটি বাহু তুলে রাধা নাম গাইতে গাইতে সবাই মিলে বৃন্দাবনে যাবো, রাধে রাধে হরি বল, সবাই মিলে বাহু তুলবে সবাই, আহারে বিরতি আহারে রানা পার্শ্ব করে যে মূর্তি চোখে বাধা, আর বিরতি আহারে বাতাবাস করে, জগতি যোগিনী পরা, যেন
রাঙা বস্ত্র পরেছে কি বলছে যে রাধারানী কোনোদিন নীল বসন ছাড়া অন্য কোনো বসন পড়ে না, সে বসন রাঙা বস্ত্র পরেছে বলে হায় হায় ধনী কি হলো রাঙা রাঙাবাস করেছে বলি হাতে সঙ্গীতাকে ডেকে বলছে রাধে গো, ওরাই কেন বা এমন হলো, রাধে তোর কেন এমন হয়েছে, যেন তোকে দেখে মনে হয় যেন তোকে কোন দেবী বা ভর করেছে। তোর কেন এমন হয়েছে বল? যেমন জাগতিক জগতে কোন দেবতাই যদি কাউকে ভর করে, তাহলে তার যে দশা হয়, যেমন নিজেই সবলে চলিতে পারে না, রাধারানীরও ঠিক তেমন দশা হয়েছে, যেন নিজের সবলে চলতে পারছে না, মনে হচ্ছে কোন দেবতাই যেন ভর করেছে। আর কি বলছে, সদাই ও চঞ্চল বসময় অঞ্চল সম্ভরণ নাহি কারে, সম্ভরণ নাহি কৃষ্ণ ভক্ত যারা তারা তো শান্ত হয়। এই রাধে তা তুই এত চঞ্চল কেন? সদাই চঞ্চল বসন অঞ্চল সম্ভরণ নাহি করে, বসি থাকি মানে বসে আছে, উঠাই চমকি মানে উঠে চমকে উঠছে, যেন ভূষণ খসাইয়া পড়ে। সখী রে তোরা যে বসন ভূষণের কথা বলিস, বলো বলো সখী রে, বসন ভূষণের কি বা প্রয়োজন আছে, বা বসন ভূষণের বা কি প্রয়োজন আছে সখী রে? যদি মনে কৃষ্ণ অনুরাগী হয়, বসন ভূষণের তো কোনো প্রয়োজন পড়ে না। মনে যদি আমার কৃষ্ণ অনুরাগী হয়, যেমন দেখুন কিছু মানুষ আছে তিলকে তুলসীর মালা পড়ে থাকে, অথচ অন্তরে তার কিঞ্চিত ভক্তি নেই। আবার কিছু মানুষ আছে সবই কিছুই করে না, কিন্তু অন্তরে ভক্তি আছে। তা সঙ্গী তো বসন ভূষণের তো প্রয়োজন আছে, কিন্তু যারা সিদ্ধির দেশে চলে যায় তাদের বসন ভূষণের প্রয়োজন পড়ে না। আপনি যখন স্থূল প্রগত সাধক দেশে থাকবেন, আপনার বসন ভূষণের প্রয়োজন আছে, কিন্তু আপনি যখন সিদ্ধির দেশে পৌঁছে যাবেন আপনার বসন ভূষণের প্রয়োজন হয়। তাই সখী রে এলাইয়া বেনি ফুলের গাঁথনি দেখাইয়ে খসাইয়ে অসিত বদনে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলি। রাধারানী কখনো বা ওই কালো মেঘের দিকে তাকিয়ে বিড়বিড় করে যেন কি বলছে, বিড়বিড় করে বলছে, আবার কি করছি, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটি খনন করছে, যাহা নারীদের অলক্ষণীয় কাজ। পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটি খনন করা এটা অলক্ষণীয় কাজ। তাই সখীদেরকে ডেকে বলছে, সখীরে রাধারানীর দশা বুঝতে পারছে না, ললিতা বিশাখা ডেকে ডেকে বলছে, রাধে বল, তুই যদি তোর মনের কথা বলে না বলিস বল, কেমন করে বুঝবো আমরা আমাদের অন্তরের